এই নিন, এখানে 2 লক্ষ টাকা আছে, টাকাগুলো আপনি রাখুন। এখানে 2 লক্ষ টাকা আছে, টাকাগুলো আমি রাখবো, বুঝলাম না। এই 2 লক্ষ টাকা রেখে আপনি 1 ঘন্টা আমাকে সময় দিবেন, আর এই 1 ঘন্টা আমি যা বলবো আপনি তাই করবেন। কিন্তু এতগুলো টাকা তুমি কোথায় পেলে? ভয় নেই, আমি অসৎ পথে টাকাগুলো ইনকাম করি। এই টাকাগুলো আমার কষ্টের পরিশ্রমে সৎভাবে ইনকাম করেছি। আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন স্যার, সব সময় কিন্তু এই সুযোগটা আসে না। আপনার জীবনে 1 ঘন্টাই তো, কি হবে 1 ঘন্টা সময় দিলে? তুমি আমাকে বললে আমি যদি তোমাকে আমার জীবন থেকে 1 ঘন্টা সময় দিই তাহলে এই 2 লক্ষ টাকা আমার, তাই তো? কিন্তু কেমন জানি আমার এই টাকাগুলো দেখে আমার ভিতরে একটা লোভ তৈরি হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এই 2 লক্ষ টাকার লোভটা আমি সামলাতে পারছি না। তুমি যে কথা বলেছো আমি রাজি, বলো কি করতে হবে? তাহলে চলুন স্যার আমার সাথে। ওকে। স্যার, এই টয়লেটটা আপনি তাড়াতাড়ি ক্লিন করে ফেলুন তো। কি বলছো তুমি? আমি এই টয়লেট ক্লিন করবো? আমি পারবো না। কি বলছো মানে? আপনি তো বলেছেন 1 ঘন্টা আমি যা বলবো আপনি তাই করবেন, আপনি কি ভুলে গেছেন? তো লেট না করে তাড়াতাড়ি ক্লিন করুন। তুমি যতই কথা বলো না কেন আমি এই টয়লেটটা ক্লিন করতে পারবো না। পারবেন না? স্যার, স্যার আসুন স্যার। এখানে কেন? নিন, এই প্লেটগুলো ক্লিন করে ফেলুন তাড়াতাড়ি। কি বলছো? এই ময়লা প্লেটগুলো আমাকে ক্লিন করতে হবে? হ্যাঁ, আপনি তো তাই বলেছেন, আমি যা বলবো তাই করবেন, প্লিজ। দেখো, এসব কাজ আমার দ্বারা হবে না, আমি পারবো না। হবে না মানে? আপনি তো বলেছেন 1 ঘন্টা আমি যা বলবো তাই করবেন, তাহলে এখন এমন করছেন কেন? তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, সবার দ্বারা সব কাজ হয় না আর আমি এই কাজটা করতে পারবো না। টাকা নেওয়ার সময় মনে ছিল না সবার দ্বারা সব কাজ হয় না? চুপচাপ করেন। আমি পারবো না। স্যার, 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 আপনি তো আমার কোনো কাজই করলেন না। আপনাকে আমি টয়লেট ক্লিন করতে দিলাম, সেটা আপনি করলেন না। আপনাকে আমি থালা বাসন ক্লিন করতে দিলাম, সেটা আপনি করলেন না। আপনাকে কি আমি শুধু শুধু টাকা দিয়েছি? তুমি আমাকে যে কাজগুলো দিয়েছো এসব কাজ আমি করতে পারবো না। তোমার টাকাটা আমি ফেরত দিচ্ছি। এই নাও তোমার টাকা। এই টাকাটা তোমার ফেরত দিতে হবে না। এই সামান্য কাজটা তুমি পারবে না? আমি লক্ষ্য করেছি যেদিন থেকে এই অফিসের দায়িত্ব আমি তোমাকে দিয়েছি সেদিন থেকে এই অফিসের প্রত্যেকটা স্টাফের সাথে তুমি দুর্ব্যবহার করো। তাই কেন? এই অফিসের একজন স্টাফ সুইপার, সে কিনা বাথরুম ক্লিন করে, তাই বলে কি তার সম্মান নেই? এই অফিসের একজন স্টাফ ঝাড়ুদার, যে এই অফিস পরিষ্কার করে, তাই বলে কি তার সম্মান নেই? কেন সাগর, কেন? আর এই 2 লক্ষ টাকা মিম তোমাকে দেয়নি, এই 2 লক্ষ টাকা আমি তোমাকে দিয়েছি। হ্যাঁ, আমি দেখতে চেয়েছিলাম আমার ছেলে কতটুকু দায়িত্ববান। কোনো কাজকে ছোট করে দেখো না, কাজকে সম্মান করতে শেখো। একটা জিনিস মনে রাখবে বাবা, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। মানুষকে ভালোবাসতে শেখো, কাজকে সম্মান দাও, তাহলে তোমাকেও সম্মান দেবে। বাবা, তুমি এতক্ষণ যা যা বলেছো একদম সত্যি কথা বলেছো। পৃথিবীর কোনো কাজই কিন্তু সহজ নয়, পৃথিবীর প্রতিটা কাজই কঠিন কাজ, সেটা আমি এতদিন বুঝতে পারিনি। কিন্তু আজকে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আমি সরি, আমি এতদিন অনেক মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি, এই কাজটা করা আমার ঠিক হয়নি। আমাকে তুমি মাফ করে দাও। আমার কাছে কেন মাপ চাইছো? মিমের কাছে ক্ষমা চাও। মিম, আমি সরি, আমাকে তুমি মাফ করে দাও। আমি এতদিন আমাদের অফিসের স্টাফের সাথে নানান রকম খারাপ আচরণ করেছি, কাজ নিয়ে নানান কথা বলেছি, যে কথাগুলো বলা আমার মোটেও ঠিক হয়নি। মিম, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কখনো আমার অফিসের স্টাফের সাথে খারাপ আচরণ করবো না। শুধু অফিসের স্টাফ না, আমি কোনো মানুষের সাথে খারাপ আচরণ করবো না। প্লিজ মাফ করে দাও। না না, আমার কাছে কেন আপনি মাফ চাইছেন? আমি চাই আপনি একজন ভালো মানুষ হয়ে উঠুন, আর মাফ যদি চাইতেই হয় মহান আল্লাহ তাআলার কাছে মাফ চান, তিনি আপনাকে মাফ করে দেবেন। রাইট। হ্যাঁ বাবা, মানুষকে ভালোবাসো, দেখবে তুমি সবার কাছে সম্মানিত হবে এবং তুমিও মনের দিক দিয়ে শান্তি পাবে।